হাই, আমি দেবরাজ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। দেবরাজের একটা নিউ একটা এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে বেসিক্যালি যেটা নিয়ে কথা বলবো হচ্ছে প্রজাপতি 2। ইয়েস বন্ধুরা, প্রজাপতি 2। তো প্রজাপতি 2 আমার কেমন লেগেছে এক কথা যদি বলতে পারো, ভাই আগুন ছুড়ে দিয়েছে, ভাই আগুন ছুড়ে দিয়েছে মুভি। দেবরাজ যে অ্যাক্টিং করেছে আমার এক্সট্রা করে আমার আর কিছু বলার নেই, ঠিক আছে। ডিরেক্টর খুব ভালো সাজিয়েছে মুভিটা এবং বেশ বেশ ভালো ওয়ার্ক করেছে মুভিটা, এবং যা মুভিটার মধ্যে যা এক্সপেকটেশন নিয়ে আমি গেছিলাম তো সেটা ফুলফিল করতে পেরেছে। এবং মুভিটার মধ্যে আমার ভালো দিক খারাপ দিক আমি সেটা নিয়ে আলোচনা করবো। তার আগে ভিডিওটা শুরু করা যাক। বেঙ্গল টপিকস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নিবেদিত প্রজাপতি 2। এখানে ডিরেক্টর বাই অভিজিৎ সেন এবং প্রডিউসার করেছে অতনু রায় চৌধুরী। তো এখানের মধ্যে মেন ক্যারেক্টার যারা কাস্ট করেছে হচ্ছে দেবদা, মিঠুন চক্রবর্তী, ইদিকা পাল এবং বাচ্চা মেয়েটাও আছে, এবং নতুন যে আগে যে সিরিয়াল করতো জলসা মুভিতে সেই নায়িকাটাও এই মুভিতে কাজ করেছে। তো সব অল ওভার সবার কাজটি খুব ভালো হয়েছে। প্রথমে ভালো দিকে আমরা আসি। মুভিটার মধ্যে না একটা ইমোশনাল ভালো ওয়ার্ক করেছে, কমেডি গুলো বেশ বেশ ভালো ওয়ার্ক করেছে। এখানে খরাজ মুখার্জি ভাই জম্পেশ হাসিয়েছে, কাঞ্চন মল্লিকও ভালো হাসিয়েছে। মুভিটা যখন শুরু হলো, আমি আমি বেশি স্পয়লার দিতে চাই না মুভিটা, এবং আমি এক কথাই বলতে চাই, তোমরা হলে গিয়ে মুভিটা আগে দেখো, তারপরে আমার রিভিউ শোনো। দেখো, প্রথমে আমি ধরো আমি একটা রিভিউ বললাম, তোমাদের ভালো নাও লাগতে পারে, ভালো লাগতে পারে এবং খারাপও লাগতে পারে মুভি। তাই বলছি আগে তোমরা হলে যাও, গিয়ে মুভিটা দেখো, তারপরে আমার রিভিউ শোনো, তাহলে তোমার কানেক্ট করতে পারবে যে আমি ভালো বলছি কি খারাপ বলছি। গল্পটা আমি ছোট্ট করে যদি বলি, এখানে মিঠু চক্রবর্তী যে ক্যারেক্টারটা আমাদের দেখতে পাচ্ছি, উনি একটা হোটেল চালায়, এবং দেবদার যে ক্যারেক্টারটা আমাদের দেখতে পাচ্ছি উনি লন্ডনে থাকে, এবং লন্ডনে থেকে উনি একটা সেটে কাজ করেন এবং তার মেয়ের সাথে লন্ডনে থাকে। আর এখানে হচ্ছে দেবদার মা বাবা থাকে হচ্ছে কলকাতা শহরে। বাবা ছেলের যে স্ট্যাগেলটা এবং বাবা মেয়ের যে স্ট্যাগেলটা, সেটা ডিরেক্টর কিভাবে ফুটিয়ে তুলেছে, এর থেকে বেশি জানতে গেলে সেটা তোমাদের কাছাকাছি আমাদের সিনেমা হলে গিয়ে মুভিটা তোমাদেরকে দেখতে হবে। কমেডিতে খরাজ মুখার্জি ভাই খুব 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 ভালো পারফরমেন্স করেছে, ঠিক আছে। এখানে যে মা এসেছে, এই যে গানটাতে পরে যে কমেডি গুলো, যে মদ খাওয়া যায় সিনটা, সেই সিনটা ভাই আমাদের জন্য বেশ বেশ ভালো ওয়ার্ক করেছে, এবং মুভি যারা দেখেছে তারা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। এবং ফার্স্ট হাফে এটা গেল, এবং সেকেন্ড হাফে আমরা যদি যাই, সেকেন্ড হাফে হচ্ছে পান্তার সিনটা রাখা হয়েছে, এবং পান্তার সিনটা ভাই জবাব পান্তার সিনটা ভাই হ্যান্ড গড ভাই খুব হেসেছি। আর কমেডি গুলো আমার জন্য বেশ বেশ ভালো ওয়ার্ক করেছে, আর ইমোশনাল গুলো তো ভাই এটার জন্য ভাই মুভিটা তোমরা একবার দেখো। আমি কি বলতে চাইছি তোমরা তো বুঝতেই পারছো। আমার কথা শুনে একবার যাও হলে, ভাই এন্টারটেনমেন্ট এবং ইমোশনাল হয়ে ভাই বাড়ি তোমরা আসবেই। এবং ডিরেক্টর এই যে গানগুলো ঠিকঠাক ভাবে যে দিয়েছে, ভালো ওয়ার্ক করে। এবং যখন মুভিটা যখন শুরু হয়, আই লাভ ইউ পাপা যখন গানটা যখন শুরু হয়, সেটাও ভালো আমাদের জন্য ম্যাচ করে, এবং হাসলি কেন বল সেটাও ভালো ওয়ার্ক করে ঠিকঠাক মুভমেন্টে দেওয়ার জন্য, এবং পুজোর গানটাও ভালো ওয়ার্ক করে। এবং সব থেকে ভাই হ্যান্ড গড এবং থ্যাংক ইউ সো মাচ নচিকেতা, থ্যাংক ইউ আমাদের এত সুন্দর উপহার দেওয়ার জন্য। গানটা যেই মুভমেন্টে আসে, তোমাদের ভাই চোখ থেকে জল আসবেই আসবে, 100% বলতে পারি ভাই, চোখ থেকে জল আসবেই। এবার শেষ মুভমেন্টে একটা সিন আছে, সেটা আমি বলবো না, ঠিক আছে, তাহলে তো মুভিটা পুরো স্পয়লার দেওয়া হয়ে যাবে। এই গেল মুভিটার হচ্ছে ভালো দিক। এবার আমি যদি মুভিটা যদি খারাপ দিকে যদি আসি, খারাপ দিকটা আমি খুব কম পেয়েছি, তো বেশি আমি ভালো দিকটা আমি পেয়েছি। খারাপ দিকটা আমি যদি বলি, খারাপ দিকটা হচ্ছে দেব এবং ঋতিকা পালের যে এই যে রোমান্টিক ট্র্যাকটা আমার জন্য ভাই বেসিক্যালি ওয়ার্ক করেনি। মানে প্রথমে যখন শুরু হলো এবং বাবা মেয়ের যখন এই যে ক্যারেক্টারে ভালো আমাদের মধ্যে অ্যাটাচ করতে পেরেছি, এবং দেবের সাথে ঋতিকা পালে আমার কিন্তু কানেকশনটা খুব একটা আমরা পাইনি। মনে হলো হুট করে একটা স্ক্রিনের মধ্যে এলো, হুট করে আবার চলে গেল, আমরা সেটা কানেকশনই করতে পারিনি যে কি হলো। এবং ডিরেক্টর এটা মানে এটা ভেবেছে যে আমাদেরকে তাড়াতাড়ি অন্য সিনে আমাদের যেতে হবে, তাড়াতাড়ি যদি আমরা যদি অন্য সিনে যদি না যাই, আমাদের কিন্তু পরের পার্টটা আমরা দেখাতে পারবো না। আমাদের এই টাইমের মধ্যে এই পার্টটা আমাদের দেখাতেই হবে, নাহলে আমরা সেকেন্ড পার্টে আমরা যেতে পারবো না। তো এইভাবে খুব ফার্স্ট এগোয় রোমান্টিক ট্র্যাকটা, তো আমরা ওই জন্য কানেকশন করতে পারিনি, এইটা আবার একটু মানে খারাপ লেগেছে মুভিটার মধ্যে। গানগুলো ঠিকঠাক জায়গায় ওরা দিয়েছে, এবং আমাদের কিন্তু সেই গানগুলো কিন্তু শুনতে কিন্তু বেশ আরো ভালো লাগে, এবং তার জন্য কিন্তু মুভিটা আরো বেশি সৌন্দর্য হয়ে উঠেছে, ঠিক আছে। গানটা ঠিকঠাক জায়গায় আমাদের জন্য ওয়ার্ক করেছে। এবং গানটার মধ্যে আমি একটা জিনিস আমি খারাপ দেখেছি, মানে ডিরেক্টর এটা কেন মানে কাট করলাম জানি না, মানে এডিটার যে এডিট করেছে মুভিটা, তো এটা কেন কাট করলো আমি জানি না। মুভিটার মধ্যে সেকেন্ড গান যেটা আমরা দেখতে পাচ্ছি, গানটার মধ্যে মিডিল পয়েন্ট যেটা আছে, সাড়া মাটা ওই মনটা নিয়ে কাছাকাছি বারবার, এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু পুরোপুরি কিন্তু কাট করা হয়েছে। ওই গানটা ডিরেক্টর আমি জানি না যে এডিট করেছে, সেটা পুরোপুরি কাট করে কিন্তু দিয়েছে। আমার এইটা একটু খারাপ লেগেছে। এবং রোবাটিক মানে ট্র্যাক যদি আরেকটু লম্বা হলে আমার মনে হতো আরেকটু মানে বেটার হতে পারতো, আমার যেটা ওয়ার্ক করতো। তো
আবার যদি বলি প্রজাপতি টুটা কিন্তু আমার জন্য বেশ ভালো ওয়ার্ক করেছে, ইমোশনাল ভাই লাজবাব, ইমোশনাল ভাই আমার জন্য বেশ ভালো ওয়ার্ক করেছে। আমি তো মুভিটা দেখে আমি একটু ইমোশনাল হয়ে গেছি এবং প্রচুর হেসেছি। আর খরাজ মুখার্জি ভাই এখানে ফাটিয়ে ভাই পারফরমেন্স করেছে, অল ওভার সবাই কিন্তু ফাটিয়ে পারফরমেন্স করেছে। এখানে দেব, মিঠুন ভাই কাঁপিয়ে দিয়েছে ভাই, আগুন ছড়ে দিয়েছে ভাই। ও এদের জন্য ভাই মুভিটা দেখতে হবে। এবং কমেডি গুলো কিন্তু বেশ ভালো ঠিকঠাক জায়গায় ওয়ার্ক করেছে আমাদের জন্য, এবং ইমোশনাল এবং বাবা ছেলের কেমিস্ট্রিটা এবং বাবা মেয়ের কেমিস্ট্রিটা এটাও কিন্তু আমাদের জন্য বেশ ভালো ওয়ার্ক করেছে। এবং মুভিটা তোমরা যাও গিয়ে তোমরা দেখো মুভিটা, আশা করি তোমাদের খুব ভালো লাগে মুভিটা। তো এরকম রিভিউ পেতে গেলে আমাদের চ্যানেলটা কি করতে হবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে বন্ধুরা। তো আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাদের কমেন্টের মধ্যে বলবে। আর প্রজাপতি টু কার দেখেছো সেটা অবশ্যই কমেন্টের মধ্যে বলবে। তো আজকের মতো রিভিউটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট একটা রিভিউতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, টাটা। প্রজাপতি টু দেখতে ভুলবেন না।